রাসূল শুধু নিজের জন্য পড়তেন না, আপনারা সালাম দিলেন, এখন 1,24,000 পয়গম্বর আপনাদের সালাম পেয়ে গেছে। আল্লাহ বলছেন যে নবীকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। এখন আমাদেরকে সালাম দিচ্ছেন কে? স্বয়ং সালাম। ওনার নামই কি? সালাম। আমরা দুরূদটা পড়ি যেটা রাসূল পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। জাহান্নামীদের জন্য আকাশের দরজা খোলা হবে না, কাফেরদের জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুঁইয়ের ছিদ্রি দিয়া উট যাওয়া যেমন কঠিন, জাহান্নামীদের আমল আকাশে ওঠা কঠিন। নাউযুবিল্লাহ। আমরা জান্নাতি হতে চাই তো? আসুন আকাশের দরজাটা খুলি। আকাশের দরজা কয়টা? আকাশ কয়টা? আল্লাহ তো করে হেদায়েত করুন। সাবআ সামাওয়াতিন তিবাকা। কয়টা আকাশ? তো এত ঠেলাঠেলি কেন? আকাশ কয়টা? সপ্তাহে দিন কয়টা? জাহান্নাম কয়টা? সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। 7টা দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন। 7টা আয়াত আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। সাগর কয়টা? 7 সমুদ্র কত? নদী কি আসলে 13টা নেই? বাংলাদেশে তো 500, আন্দাজে বানিয়েছে 13টা। 13টা মনে হলো মূল নদী। এর মধ্যে জান্নাতি নদী আছে 4টা। কয়টা? ছোট বাবারা কথা বলেন, এটা উঠায় ফেলো। পর্দা, এত পর্দা দিচ্ছেন কেন? বিতে হাঁদাই যায়। এই আরে আল্লামা সাইদি বলতেন, মহিলারা আমাদের দেশে এত পর্দা লাগায় না যত পর্দা লাগায় হুজুরেরা। রুমাল, রুমালের রূপে রুমাল, গোমটার রূপে গোমটা। মাহফিলও সেরকম করে ফেলেছেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তি পাবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি জাল দল ইসলাম না। ইসলামী দল যে করবে না, আল্লাহ বলছেন তার কোন আমল আমি কবুল করব না। কোন সূরা? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত মনে রাখেন। কোন সূরা? কত নাম্বার? 85 নম্বর আয়াত। হাসাসি। আমাদের নোয়াখালীর ভাষা কি? হাসাসি। এই হাসাসি নাম্বার। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। একটু চিন্তা করেন, হাসিনা চলে গেছে, হাসিনার দলের লোকেরা কই? হিজ্ঞা হলাইছে, হেগুনো নেতা গেছে যেদিকে, সাথী নেতা এদিকে। আমরা দল কর্ম কার? আল্লাহ কি হলায়নি? আল্লাহ কোনায়? কোনায়? আকাশে। কোথায়? আরশের উপরে। জমিন কার? দল করবেন কার? নদী কার? ভাঙা বন্ধ করছেন কে? তো এই পথচালকের দল করে লাভ কি? কি জন্য করবেন? হিন্দু ভাইয়েরা, মূর্তির সামনে কখনো সেজদা দিবা না। যার সামনে সেজদা দাও তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও সেজদা দিছো যাকে, তার থেকে পুরস্কার না। ইবাদত করতে যার, তার কাছে গিয়ে ভিক্ষা চাও। ইবাদত করব আল্লাহ, ভিক্ষা চাইবো কার কাছে?
2 নাম্বার বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। পরতে পরতে শিরিক, ফি লাইলাতিস সাউদা, নামলাতিস সাউদা, হাজরাতিস সাউদা। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরিক ঢুকে। এজন্য শিরিক থেকে প্রতি নামাজে পানা চাইতেন রাহমাতাল লিল। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক বাংলাদেশে আছে না নাই? মূর্তি বানায় যারা শিরক করে, বিগত সরকার ছিল মূর্তির সরকার। হিন্দুরা কি বানায়? বানাসকা বানায়, আবার কই চুবায়? কোন ফানিত? সাগরে যাইব কোথায়? এখানে ফালায় না, ফালায়নি। এগুন্ডে হুদ্দা বাসায় দিলে যা লই যা। কেন? একটু চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, এটা আপনার আসল পথ না। নদীতে যখন তুফান উঠে তখন হিন্দুরাও কারে বলায়? কারে বলায়? কিসের তোমার দুর্গা, কিসের লক্ষ্মী, কিসের সরস্বতী? তোমারই মনে থাকে না সরস্বতীরাও কারে বলায়? আল্লাহ রে। তো কেন মধ্যখানে পচায় জিনিসকে তুমি রব বলে নিয়েছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, কেন ওই ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? আসল ইলার দিকে ঢুকো। সবার হাতে কম বেশি তাবিজ ঝুলানো। বাংলাদেশের একটা বড় সংখ্যক হুজুরেরা এখনো তাবিজের ব্যবসায় মত্ত। অথচ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। সৌদি আরবে গেলে কি দেখে? কি দেখে? শরীর আতায় এমনি করি, বুঝেননি কথা? এমনি করি আতায়। আমি আব্বাকে নিয়ে গেলাম প্রথম 2002। পুলিশ দুইটা আমার আতাইতেছে, আমিও পুলিশের আতান শুরু করছি। আব্বা কয়, তুই কি শুরু করছো? নাকি আব্বা আর বাড়িতে লক্ষ্যরা এগুলো জানে না। এখন পুলিশ আমারে বলে, তুমি কি চাও? আইস্তাশুফ। আমি বললাম, আইস্তাশুফ, তুই কি চাস? কয়, আমি তাবিজ চাই। আমি দিছি পেড়ে, আথিকে দিছে হাসি। কয়, তুই আমারে কুতকুতি দিস কে? আমি বললাম, তুই কি আমার আত্মীয় নেই, তোর কুতকুতি দিন? এই পেটেও বাংলাদেশে তাবিজ বাঁধে। কয়, নতুন জায়গা পাইলাম। কি মোহাব্বত তাবিজের! যেগুলো তাবিজের ব্যবসা করে একটার পরিণাম ভালো হয় না। মৃত্যুর আগে দিয়া বেকা কোকা হইয়া বান খায়া শীত হয়ে পড়ে থাকে। আমার জীবনে আমি কয়েক হাজার তাবিজের ব্যবসায়ী দেখেছি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। মাজার আসেনি? হ্যাঁ, এখানে মাজার আছে। কোথায় মাজার আছে? যেখানে শিরক আছে। মাজার কেন্দ্রিক ব্যবসা, তাবিজ, কবজ, লাল শালু, আগরবাতি, হঁসা, হালুয়া। হালুয়া যে কবে আনছে আর কবে এটা চলতেছে কত বছর ধরে, এরা ওখান থেকে কিনা দিয়ে আসে, এরা আবার এদের কাছে দিয়ে দেয়। এক হালুয়া 4-5 বার বিক্রি হয়। খাইছেননি? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন দোয়াটা পড়ি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায়। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আপনি পড়বেন, পড়লে আপনার সারা শরীরে নূর চলে যাবে। সুবহানাল্লাহ।
জিহ্বার সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? এই যে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন সারা শরীরে আলহামদুলিল্লাহর প্রভাব ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ নূর সারা শরীরের ভিতরে ঢুকে গেছে। আর কোরআনের নূর যেই শরীরে ঢুকে সেই শরীরে কোনো রোগ থাকতে পারে না। এই জন্য কোরআনের পানি খেলে রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ফু দিবেন, মায়ের থেকে ফু নিবেন, মাকে বলবেন মা শুধু বিসমিল্লাহ পড়ে আমার মাথাটা হাতায়া দাও। দেখবেন 10 লক্ষ হুজুর ফু দিলে জানা হবে একা মায়ের ফু কবুল করে নিবেন কে? পিতা এমন বড় আল্লাহর ওলি, ছেলের দিকে তাকালেই ছেলের গুনাহ মাফ। রহমতের দৃষ্টিতে যদি বাবা তাকিয়ে থাকে বুঝবেন আপনার উপর রহম নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? 5 জায়গার দিকে তাকালেই সওয়াব। কয় জায়গা? প্রথম কাবা, প্রথম কি? 2 নাম্বার কোরআন শরীফ, 3 নাম্বার পিতা এবং জোরে কন্যা, পিতা এবং মাতা। 4 নাম্বার কি? দেখি বলতে পারেননি 4 নাম্বার কি? নিজের নেককার বিবি হইলে হয়। নেককার হলে তো মহা সওয়াব, সুবহানাল্লাহ বলেন না? নেককার হলে তো মহা সওয়াব। বিবির দিকে তাকালেই গুনাহ ঝরে যায়, আর গুনাহ ঝরলে সওয়াব কি? কথা কন না কেন? সওয়াব বাড়তে থাকে। 5 নাম্বার, যখনই কোনো এতিম দুস্থ মানবতার দিকে তাকাবেন আপনার গুনাহ মাফ করবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, সারা রাত নামাজ পড়লা, সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করলা, সারাদিন রোজা রাখলা, সারাদিন তেলাওয়াত করলে যে সওয়াব একজন গরিব মানুষকে টাকা দিলে, পরিবার চালানোর পয়সা দিলে এর চেয়ে বেশি সওয়াব। একজন গরিব মানুষের পাশে দাঁড়ানো। কার? গরিব মানুষ খেতে পায় না, তার কাছে 2টা পয়সা দিয়েছেন, আপনার খুশি হবেন কে?